রাসূল একটা লাঠি হাতে নিলেন। লাঠি হাতে নেওয়ার পরে আল্লাহর রাসূল ওই লাঠি দিয়ে একটা জমিনের মধ্যে দাগ দিলেন। দাগ দেওয়ার পরে সাহাবীদের বলল, সাহাবীরা তাকাও। সাহাবীরা আল্লাহর রাসূলের লাঠির দিকে তাকালো। আল্লাহর রাসূল ওইখানে একটা গোল দাগ দেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে কিছু দাগ টানলেন, আর এবার বড় করে একটা দাগ টানলেন। দাগ টানার পরে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলল, সাহাবীরা এই যে গোল দাগটা, এর ভিতরে একটা বড় দাগ আর এর ভিতরে ছোট্ট ছোট্ট দাগ রয়েছে। আচ্ছা বলো তো তোমরা এর মানে কেউ কি বুঝেছো নাকি? আল্লাহর রাসূলের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, লাঠি দিয়ে গোল দাগ দিলেন আর লাঠি দিয়ে আপনি ছোট্ট ছোট্ট করে দাগ দিলেন, এই গোল দাগের ভিতরে আপনি একটা বড় দাগ দিলেন, এইটার মানে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা জানি না। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা এই যে গোল দাগ দেখতেছ, এই গোল দাগটা হলো মানুষের হায়াত। মানুষগুলো হায়াতের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করলেও এই হায়াতের বাইরে গিয়ে 1 সেকেন্ডের জন্য বাঁচতে পারবে না। এই যে বড় দাগটা দেখতেছো, এটা হচ্ছে একটা মানুষ। আর এই ঘরের ভিতরে যে ছোট্ট ছোট্ট দাগগুলো দেখতেছো, এই ছোট্ট ছোট্ট দাগগুলো হচ্ছে মানুষের বিপদ আপদ। এই যে দেখো বড় দাগটার চারপাশে ছোট্ট ছোট্ট দাগগুলো আছে, এই ছোট্ট ছোট্ট দাগগুলো হচ্ছে মানুষের বিপদ আপদ। আর এই গোল দাগটা হচ্ছে মানুষের হায়াত। একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকুক না কেন, মানুষটার হায়াতের ভিতরে মানুষটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মানুষের হায়াতের ভিতরে ছোট্ট ছোট্ট দাগ রয়েছে। এই দাগগুলো হচ্ছে মানুষের বিপদ আপদ। মানুষগুলো হায়াত থেকে বিপদ আপদ থেকে যতই মুক্তি পাওয়ার চেষ্টা করুক না কেন, মানুষগুলো বিপদ আপদ থেকে বের হতে পারবে না। এই যে দেখো বড় দাগটার চারপাশে ছোট্ট ছোট্ট যেমনি দাগ, একটা মানুষের চারপাশে ছোট্ট ছোট্ট বিপদ আপদ। মানুষগুলো মনে করবে, আহারে আমি যদি জোহরের নামাজটা আদায় করি, আসরের পর বুঝে আমার বিপদ আপদ গুলো শেষ হয়ে যাবে, আর আমি মাগরিব থেকে মাগরিবের নামাজ আদায় করব। মানুষটা মাগরিবের সময় উপস্থিত হয়ে যাবে, এমন সময় মসজিদের মধ্যে মাগরিবের আযান হয়ে যাবে। মানুষটা এবার মনে করবে, আর বিন্দু পরিমাণ আমার কাজ রয়েছে, এইটুকু কাজ করলে এশার সময় আমি নিশ্চিন্ত থাকতে পারবো, এশার নামাজ আমি জামাতের সহিত নামাজ আদায় করব। মানুষটা এবার এশার সময় দেখবে তার মাঝে আর একটা বিপদ উপস্থিত হয়ে গেছে। মানুষ যখন সিদ্ধান্ত গ্রহণ করবে আজ থেকে ফজরের নামাজ আদায় করব, এমন সময় তিনি লক্ষ্য করবেন ফজরের সময় আর কিছু পরিমাণ বিপদ এসে হাজির হয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন। সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পরে মানুষগুলোকে টাকা দিয়ে পরীক্ষা করতেছেন, মানুষগুলোকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, মানুষগুলোকে সন্তান দিয়ে পরীক্ষা করেন। আর এই পরীক্ষার মধ্যে যে মানুষগুলো উত্তীর্ণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন।